বন্ধুরা, আসুন আজ একঘেয়েমি, বিষণ্ণতা, আনন্দহীনতা ইত্যাদি দূর করার এক অভিনব কৌশল নিয়ে আলোচনা করি। অভিনব কৌশলটির নাম ক্রাইং থেরাপি দেওয়া যেতে পারে। এটি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কান্নার নিরাময় শক্তিকে কাজে লাগিয়ে ভালো থাকার কৌশল আয়ত্ত করার চেষ্টা করা হবে। এটি কিভাবে সম্ভব হবে তা জানার আগেই আমরা কেন কাঁদি এবং এর ফলে আমাদের কি উপকার হয় জানতে হবে। কান্না হলো দুঃখ বেদনাকে দূর করার প্রাকৃতিক উপায়। কান্নার সময় আমাদের শরীরে অক্সিটোসিন, এন্ডরফিনস নামক কেমিক্যাল নিঃসৃত হয়। এগুলি দুঃখ বেদনাকে দূর করার ন্যাচারাল পেন কিলার হিসেবে কাজ করে। এই কারণে দুঃখ কষ্টে কেঁদে দিতে পারলে মন অনেক হালকা হয়ে ওঠে। এই বিষয়টি আমরা সকলেই কম বেশি কোনো না কোনো সময় অনুভব করেছি। কান্নার এই হিলিং পাওয়ারকে কাজে লাগিয়ে মন ভালো রাখার অভিনব কৌশলটি আজ আমরা আলোচনা করব। ক্রাইম থেরাপির ধারণা নতুন হলেও এর প্রয়োগ নতুন নয়। ট্র্যাজিক ড্রামা, স্যাড মিউজিক কাঁদতে ভালো লাগার নীতির ভিত্তিতে গড়ে উঠেছে, কেননা এগুলি মানুষকে ইমোশনাল করে, মানুষকে কাঁদায়, আর মানুষ কেঁদে আনন্দ পায় বলে এগুলি দেখে বা শোনে। বস্তুত এগুলি থেকে স্বাভাবিক কান্নার ক্ষেত্রে যে ভালো লাগা পাওয়া যায়, এক্ষেত্রেও সেই ভালো লাগা পাওয়া যায়। তবে এতদিন এগুলি থেকে আমরা অবচেতনভাবে সেবা গ্রহণ করে আসছিলাম, কিন্তু এখন থেকে আমরা দুঃখের কাহিনী, গান ইত্যাদি থেকে সচেতনভাবে সেবা গ্রহণ করব। এখন থেকে আমরা কেন এগুলি পড়ব, শুনব তার কারণ আমাদের জানা থাকবে। এখন থেকে আমরা দুঃখের গান, নাটক, সিনেমা ইত্যাদি দেখব, পড়ব, শুনব আবেগপ্লুত হওয়ার জন্য, রোদন করার জন্য এবং এর থেকে যে আনন্দ পাওয়া যায় তা গ্রহণ করার জন্য। প্রসঙ্গত, ইমোশনাল হওয়া, রোদন করার একটা সময় আছে, ঋতু আছে। সব সময় সব ঋতু আবেগ রোদনের জন্য উপযুক্ত নয়। সকালের তুলনায় সন্ধ্যা, অমাবস্যার তুলনায় পূর্ণিমা, শীত গ্রীষ্মের তুলনায় বসন্ত ইমোশনাল হওয়ার জন্য উপযোগী। অবশ্য আমরা মানুষেরা যে কোনো সময় যে কোনো ঋতুতে আবেগ আপ্লুত হওয়ার উপায় আবিষ্কার করেছি। সেই বিষয়টি কি তা একটু পরেই আলোচনা করব, তবে তার আগে হৃদয় সিক্ত করার একটা মহৎ উপায় আলোচনা করব। এটি হলো মানুষের দুঃখ কষ্ট দূর করার কাজে নিজেকে নিয়োজিত করা। দেখুন, এটি কোনো নৈতিক ভাষণ নয়, বরং এটি একটি বাস্তব অভিজ্ঞতা। আপনি মনে করুন সেই দিনের কথা যেদিন আপনি কোনো ব্যক্তিকে বড় বিপদ থেকে রক্ষা করেছিলেন এবং সেটি করে আপনার কেমন আনন্দ হয়েছিল। এ ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে সেবা করে আনন্দ না পেলে সেবা কর্মকে দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। প্রসঙ্গত, স্বর্গলাভের আশায় মানুষকে দুঃখপীড়িতদের সেবায় নিয়োজিত হওয়ার প্রেরণা দিতে পারে, তবে আমাদের বোঝা উচিত যে স্বর্গ কোনো স্থান নয়, বরং স্বর্গ একটি অবস্থা। মানুষের মধ্যে যখন প্রেম, প্রীতি, ভালোবাসা থাকে তখন সে স্বর্গীয় অবস্থায় থাকে। পক্ষান্তরে মানুষ যখন ঘৃণা, হিংসা, রাগের মধ্যে থাকে তখন সে নরকে থাকে। যাই হোক, অন্যের দুঃখ কষ্ট দূরীকরণের সবচাইতে ভালো দিক হল এর ফলে ব্যক্তি একদিকে যেমন নিজের উপকার করে, একই সঙ্গে সে অন্যের উপকারও করে। এইভাবে সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, সুন্দর পৃথিবী গড়ে ওঠার প্রক্রিয়া চালু রয়েছে। প্রসঙ্গত, বিভিন্ন এনজিওস, জনহিতৈষী সংস্থা এই নীতির ভিত্তিতে গড়ে উঠেছে। এইসব সংস্থার কর্মীরা স্বর্গলাভের আশায় জীব সেবায় নিয়োজিত হয়নি, বরং তারা মানুষের সেবায়, জীব সেবায় আনন্দ পায় বলে এই কাজে নিয়োজিত হয়েছে। এবার আমরা ইমোশনাল হওয়া, অশ্রুসিক্ত হওয়ার সবচেয়ে সহজ ও বহুল ব্যবহৃত উপায়ের কথা বলবো। এটি কোনো রহস্য নয় যে মানুষ কেন পান্থশালায় যায়। মানুষ পান্থশালায় যায় দুঃখ, বেদনা, ক্লান্তিকে ঝেড়ে ফেলার জন্য। তবে আমরা হয়তো অনেকেই জানি না এগুলি কিভাবে কাজ করে। বস্তুত সুরা কৃত্রিম আবেগ উদ্দীপকারী বস্তু হিসেবেই কাজ করে। স্বাভাবিক আবেগ রোদনের সময় উৎপন্ন হরমোনের ন্যায় এগুলি কাজ করে। বক্তব্যের সত্যতা সহজেই খুঁজে পাওয়া যাবে মদ্যপ ব্যক্তির আচরণে। আপনি নিশ্চয়ই মদ্যপ মানুষকে ইমোশনাল হতে, কান্না করতে দেখে থাকবেন। এসব দেখে হয়তো আপনার হৃদয় সিক্ত হয়ে উঠতে পারে। তবে এখন থেকে আপনি জেনে গেলেন, নেশা করে কেউ যদি কান্না করে তবে জানবেন সে ওই কান্না থেকেই আনন্দ পাচ্ছে।
তাই শুধু শুধু নেশাড়ুর আবেগ দেখে আপনি আবেগতাড়িত হবেন না। দাঁড়ান দাঁড়ান, আমার বোধ হয় ভুল হচ্ছে। আজকের আলোচনার সারবস্তু হল যে কোনো উপায়ে ইমোশনাল হওয়ার মধ্যে আনন্দ আছে, লাভ আছে। তাই আপনি কোনো নেশাড়ুর ঐচ্ছিক কান্না দেখেও যদি আপনার হৃদয়কে সিক্ত করতে পারেন, তাহলে এর থেকে আপনার কোনো ক্ষতি নেই, বরং এর থেকে আপনি আনন্দ রসই লাভ করবেন। দর্শক বন্ধুরা, আজকে আলোচনাটি এভাবেই শেষ করলাম। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং এই আলোচনা থেকে নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আলোচনাটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।